সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করবো অনুশীলনী 4.1 14 নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে x to the power a by b whole to the power a plus b x to the power b by c whole to the power হচ্ছে b plus c x to the power c by x to the power a whole to the power c plus a equal to 1। তাহলে আমরা এখানে যদি লিখি লেফট হ্যান্ড সাইড ধরে যদি করি, তাহলে লেফট হ্যান্ড ইকুয়াল, সুতরাং লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি তাহলে হচ্ছে x to the power a by x to the power b whole to the power a plus b into x to the power b by x to the power c whole to the power b plus c into x to the power c by x to the power a whole to the power c plus a। তো ইকুয়ালটা আমরা এখানে লিখতে পাচ্ছি x to the power a by x to the power b। সেক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের a to the power m by a to the power n a to the power m minus n। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি x to the power মানে a to the power m by a to the power n যদি হয় তাহলে আমরা লিখি a to the power m minus n। এটা হচ্ছে আমাদের সূত্র। সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি যে x to the power a minus b whole to the power হচ্ছে এখানে a plus b into, ঠিক একইভাবে এখানে আমরা লিখতে পাচ্ছি x to the power b minus c whole to the power b plus c into x to the power c minus a whole to the power হচ্ছে c plus a। তাহলে ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে a plus b into a minus b x to the power a plus b into a minus b into x to the power b plus c into b minus c। পাওয়ারে কিন্তু গুণ হয়, এটা আমাদের মনে রাখতে হবে যে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, ইন্টু x to the power c plus a into c minus a। তাহলে ইকুয়ালটা আমরা লিখতে পাচ্ছি x to the power a plus b into a minus b, তাহলে হচ্ছে a স্কয়ার minus b স্কয়ার ইন্টু x to the power b plus c into b minus c, তাহলে হচ্ছে b স্কয়ার minus c স্কয়ার ইন্টু x to the power c plus a into c minus a, তাহলে c স্কয়ার minus a স্কয়ার। তাহলে ইকুয়াল টু, যেহেতু পাওয়ারগুলা আছে মানে গুণাকারে রাশিগুলোর সাথে পাওয়ারগুলো আছে, তাহলে সেক্ষেত্রে রাশিগুলো হচ্ছে গুণাকারে আছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। তাহলে সেক্ষেত্রে আমরা জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার যদি পি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি হয়। তাহলে এই রাশিগুলো যোগ হয়। যদি কোনো রাশিগুলো যদি একই থাকে, তাহলে তারা যদি গুণাকারে থাকে, তাহলে সেক্ষেত্রে রাশিগুলোর পাওয়ারগুলো আমরা কি করি, যোগ করি। ঠিক একইভাবে এক্স এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এক্স টু দি পাওয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এক্স টু দি পাওয়ার সি স্কয়ার মাইনাস স্কয়ার। এটার ক্ষেত্রে আমরা লিখবো এক্স লিখলাম, তাহলে এক্স লিখে আমরা লিখলাম হচ্ছে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 0, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের এটা হচ্ছে প্রমাণিত।